গাজা যুদ্ধ হোক কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব সংঘাতেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে চলেছে তুরস্ক। সেই সূত্রে পশ্চিমাদের সঙ্গেও সম্পর্ক জোরদার হয় এরদোয়ান প্রশাসনের। এমনকি সাম্প্রতিক হামাস ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির কৃতিত্ব এরদোয়ানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরবর্তী ধাপেও জড়িত থাকবে তুরস্ক। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় ৩ দেশ সফরে বেরিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান, যেখানে গাজা যুদ্ধবিরতি, অঞ্চল পুনর্গঠন সহ আঞ্চলিক নানা বিষয়ে আলোচনায় আসবে। শেষ দিন ওমানে গিয়ে সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করবেন এরদোয়ান। আলোচনায় বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও নতুন প্রযুক্তি সহযোগিতা জোরদার এবং নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও সহযোগিতা জোরদারের পথ নিয়ে আলোচনা হবে বলে জানায় আঙ্কারা। বিশ্লেষকদের ধারণা, তুরস্ক একই সঙ্গে নিরাপত্তা প্রদান ও পুনর্গঠনে ইচ্ছুক, পাশাপাশি নিজেকে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করারও চেষ্টা করছে আঙ্কারা। তাই এই সফর দেশটির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।